লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নদাবাজ ইউনিয়নের কেতকিবাড়ি হইতে ভোটমারি যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিনের এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তারই আলোকে রাস্তার পাকাকরণ কাজ বন্ধ ছিল। আজ বুধবার সারাদিন সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া এসে সমস্যার সমাধান করলেন। আমরা এই এলাকার মেম্বারের সঙ্গে একটু কথা বলবো। এখানে দ্বন্দ্ব ছিল সরকারি রাস্তা, ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর যে ম্যানুয়ালি করবে সেই এস্টিমেট অনুযায়ী রাস্তা হবে জনগণের ভালোর জন্য। কিছু সংখ্যক জনগণ যাদের মালিকেরা জমি সূত্রে মনে করছিল যে আমাদের হয়তো বেশি গেছে রাস্তায়, কেউ বলছে আমার বেশি গেছে, এইটা নিয়ে কিছুদিন আর কি স্থগিত ছিল কাজটা। ইউনো স্যার এখানে এসে সলিউশন টেনেছে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো এই এলাকার বিএনপি নেতা আব্দুল হাকিমের সঙ্গে একটু কথা বলবো। যে কিছু রাস্তার কাজ সমাধান হয় এবং কিছু রাস্তায় কাজ করার পক্ষে জনগণের ভেটো, জনগণের দুই ধারের লোকের ভেটোটা হইলো জনগণ তো কেউ বলছে আমার জমি রাস্তা বলছে, কে বলছে আমার জমি রাস্তা বলছে। এই লক্ষ্যে দীর্ঘদিন একটা কাজ বন্ধ ছিল। কিন্তু স্যার আজকে এই রাস্তা পরিদর্শনে এসেছেন এবং সরকারি আমিনও নিয়ে এসেছেন এবং আমিনের মাধ্যমে রাস্তার নির্ধারিত জায়গা যতটুকু ততটুকুই বের করেছেন। কোথাও 20 ফুট, কোথাও 30 ফুট, কোথাও আবার 32 ফুট রাস্তা, সরকারি রাস্তা যেটুকু আছে সেইটুকুই উনি আগামী কাল পরশুর মধ্যে উনি পুরাটাই সংস্কার করবেন এবং এই সংস্কার করা যায় কোনো জনগণ বাধা দেয় সরকারি কাজে, তাহলে তাকে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন টিউনো স্যার এবং আগামীকাল থেকে পুনরায় ওই রাস্তার কাজ চলমান থাকবে। অত্র কেতকিবাড়ি থেকে ভোটমারি রাস্তাটা যাতায়াতের এটা খোঁড়া হয়েছিল, খনন করা হয়েছিল। দুই পক্ষের যারা জমি ছিল তারা সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। এই বিরোধের কারণে কাজটি অসমাপ্ত রয়ে গেছে। আর রাস্তা আগামীকাল থেকে সংস্কার শুরু হবে। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা আমাদের কাজ চলছিল এলজিডির মাধ্যমে, কিন্তু আমরা 200 মিটার রাস্তা নিয়ে একটু সমস্যা দুই পাশে। এখানে আমাদের দুই পাশের যারা বসত বাড়ি হয়েছে কিংবা কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, তো আজকে কিন্তু সকলের সম্মতির ভিত্তিতে আমরা 6 জন লোকাল সার্ভেয়ার আমিনকে নিয়োগ করে প্রতিটি রাস্তার দুই পাশের জায়গা যার যার ব্যক্তিগত সম্পত্তি সেটা বুঝিয়ে দিয়ে আমাদের সরকারি রাস্তাটুকু বের করে নিলাম। যদিও রাস্তাটি মূলত এখন স্যাংশন হয়েছে 10 ফুট করে, কিন্তু আমাদের রাস্তার দুই পাশে যতটুকু টোটাল 25 লিঙ্ক পুরোটি আমরা এখানে উচ্ছেদ করে দিব। আমাদের রাস্তার জন্য জায়গা থাকবে ভবিষ্যতে, যেন এখানে দুই পাশে যদি ড্রেন বা অন্য কোনো প্ল্যান থাকে সরকারের বাড়ানোর, সেটা করতে পারে। তো আশা করি এটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো সমস্যা হবে না। এলাকাবাসী সকলেই সম্মত হয়েছেন যে তারা আমাদের এই সরকারি কাজ এটাকে করার জন্য তারা সহযোগিতা করবেন। আমি এসেছি মানে সকলের সম্মতিতে এসেছি, তারা সম্মতিতে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি অসম্মান করে কিংবা কেউ সরকারি রাস্তা না ছাড়তেছে সেক্ষেত্রে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য যে আইন আছে, আমরা দণ্ডবিধির 188 ধারায় তাকে গ্রেপ্তার করতে পারি, জরিমানা করতে পারি, সেই চেষ্টা করবো, সেটা তো হবেই। তো আমরা চাই না যে কাউকে শাস্তি দিয়ে আমরা সমাধান করতে, শাস্তি ছাড়াই যদি সমাধান করা যায় সেক্ষেত্রে আমরা প্রিফার করি। তবে যদি বাধা দেয়, সরকারি কাজে বাধা দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া সেটা নিব। রাস্তার কাজ আগামীকাল থেকেই ফুল ফ্লেজ চালু হবে। এটা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা আছে তারা আছেন, আমার এলজিডি ইঞ্জিনিয়ার আমার সাথে আছেন এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই আছেন। তাদের সহযোগিতায় আজকে আমাদের এই কাজ শেষ হয়ে গেলে কালকে থেকে আমার রাস্তায় মাটি পড়বে এবং ফুল ফ্লেজ কাজ শুরু হয়ে যাবে। যেমনটি আপনারা জানলেন যে এই এলাকার যে দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যার সমাধান করেছেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। তার সঙ্গে ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আক্তার হোসেন সহ হাতীবান্ধা থানা পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার যে ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা থেকে সর্বসম্মতিক্রমে এই রাস্তার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে। এতে শামীম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এই এলাকার মানুষ। আর কোনোদিন এই রাস্তা নিয়ে কেউ বিঘ্ন সৃষ্টি করবে না, এমনটাই প্রত্যাশা প্রশাসনের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।